হরিনাম হচ্ছে দেশে দেশে, ফল নাই কেন? হরিনামটা বিনোদনের জিনিস হয়ে দাঁড়িয়েছে বাবা। হরিনামে কোমর দোলানো, আহারে কি হরিনাম! ওই হরিনামে কৃষ্ণ প্রাপ্তি হয়? হয় না, কোনো দিন হতে পারে না। কীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। সন্তান বাবা মায়ের চরণে প্রণাম জানাবে, এটাই হচ্ছে সন্তানের প্রথম কর্ম। ছেলে যতই বড় হয়ে যাক না কেন, পিতৃমাতৃ চরণে মাথাটা নামালে, বাবা মায়ের আশীর্বাদ মাথার উপর থাকলে ছেলে উন্নতির শিখরে যায়। তাই সংকীর্তনে যদি আমরা চাই অগ্রগতি, সুফল, তাহলে প্রথমেই হরিনাম সংকীর্তনে এসেই আমাকে মাথাটা নামাতে হবে চৈতন্য মহাপ্রভুর চরণে। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। এমন দয়াল অবতার আসে নাই, এত মধুর নাম কখনো মানুষ পায় নাই। চৈতন্য মহাপ্রভু যে হরিনাম দিলেন, সেই হরিনামের সঙ্গে চৈতন্য মহাপ্রভু প্রেম মিশিয়ে দিলেন। কেন? প্রেমের জন্য তো স্বয়ং ভগবানও কাঙ্গাল। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, সে তো 99-এর ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে। আর আমার মতো কিছু মানুষ আছে বাবা, সারা জীবন তারা কি ভাবে? 5 কি করে 50 হয় আর 50 কি করে 500 হয়। পরের দিকে আঙুলটা তোলার আগে নিজের দিকে তোলাটাই ভালো। তাই আমি আমাকে দিয়ে বুঝিয়ে দিলাম। তার মানে যার যেমন ভাব তার তেমন লাভ। হরিনাম প্রেমের সঙ্গে, হরিনামের সঙ্গে প্রেম মিশিয়ে চৈতন্য মহাপ্রভু কলিজীবকে উপহার দিলেন। কেন? কারণ প্রেমের জন্য স্বয়ং ভগবানও কাঙ্গাল। মানুষের অভাব চিরদিনই থাকে, কিন্তু ভগবানের তো অভাব নাই। ভগবান মানুষ 16 কলা, আস্তে, আকাশের চাঁদ 16 কলা, মানুষের 50 কলা, মানে 50টা গুণ। 50-এর বেশি গুণের অধিকারী মানুষ হবে না। কত কলা মা? 50। মানুষের থেকে বেশি গুণ দেবতার, 55 কলা। আর দেবতার থেকে বেশি গুণ কার? দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর, 60 কলা। আর তার থেকে বেশি কলা কার? তার থেকে বেশি কলা বা বেশি গুণের অধিকারী হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবান, যার 64 কলা পরিপূর্ণ। 64 কলা মানে 64 গুণের অধিকারী। রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য, আর প্রেম মাধুর্য। প্রেম করতে পারবে না, এত রূপের অদ্ভুত প্রকাশ আর কারোর হবে না। তার লীলার মতো লীলা কেউ করতে পারবে না, আর তার মতো বাঁশি বাজাতে কেউ পারবে না। তাহলে বিষ্ণুর থেকেও 4টে গুণ কৃষ্ণ ভগবানকে বেশি দেওয়া হচ্ছে তার এই 4টে বিশেষ মাহাত্ম্যের জন্য। তাহলে 64 গুণ ভগবানের। ভগবানের কোনো অভাব নেই, কৃষ্ণ ভগবানের অভাব নেই। কি অভাব নেই? ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয়, জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ভগবান ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, যশ সব গুণের অধিকারী। তাহলে ভগবানের কোনো অভাব নাই, কিন্তু তবুও ভগবান কাঁদেন। তাহলে ভগবানের তো অভাব নাই, তাহলে ভগবান কাঁদে কিসের জন্য? না, ভগবান কাঁদেন শুদ্ধ প্রেম ভক্তির জন্য, যেটি ভক্তের কাছে থাকে। তাই ভক্তের লাগি ভগবানও কাঙ্গাল। কৃষ্ণ যদি ফেরে কভু ভক্তি মুক্তি দিয়ে, তুমি ভগবানের কাছে মুক্তি চাইলে পাবে, তুমি ভগবানের কাছে ভোগ চাইলে পাবে। আমার 1 তলা বাড়ি 2 তলা করে দাও, বলে বেশ বাবা তাই হবে। আমার গাড়ি বানিয়ে দাও, ভালো ভালো গাড়ি চাই, আমার গাড়ি দেবে। আমার ছেলের বিয়ে দেবো, ভালো বৌমা জুটিয়ে দাও, দেবে। কিন্তু যদি ভগবানের কাছে কেউ হাত জোর করে বলে, তুমি ব্রজবাসীদের যে প্রেম দিয়েছিলে, সেই প্রেমের কোনার কোনা আমাকে দাও, আমি বেশি চাই না,
যে ভালোবাসা তোমাকে বৃন্দাবনের ভক্তরা দিতে পেরেছিল তার কণার কণা আমি তোমায় দিতে চাই, সেই প্রেম তুমি আমাকে দাও। কারণ প্রেমে ভগবানকে জয় করা যায়। যেদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, বল তোর হরি মিথ্যা, বল হরি নাই মিথ্যা। না বাবা, আমার হরি সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সব অনিত্য, তিনি নিত্য। তিনি যার মধ্যে থাকেন সে নিত্য, যার মধ্যে নাই সে অনিত্য। কোথায় তোর হরি আছে? স্তম্ভের মধ্যে তোর হরি আছে? আছে বাবা। আমি দেখতে পাচ্ছি না কেন? বলে তুমি আমার চোখ দিয়ে দেখো। সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় ভগবান আছে সর্বত্র। ভক্তির অনুভব তো চাই। মুষ্টির আঘাত দিয়ে স্তম্ভ ভেঙে ফেললেন দৈত্যরাজ হিরণ্যকশিপু। আর নৃসিংহ রূপ ধরে ভগবান এসে দাঁড়ালেন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে সায়ংকালে জাহ্নু দেশে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে নিয়ে তার বক্ষ বিদীর্ণ করে দিলেন নিজের নখের আঘাতে, কোন অস্ত্র দিয়ে নয়। হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে দিয়েছিলেন। ভগবানের এত রাগ, এত ক্রোধ, হিরণ্যকশিপুর বক্ষ চিরে ফেলার পরে নাড়িগুলো বের করছে ভেতর থেকে। নাড়িগুলো নিয়ে রক্ত গঙ্গা বইয়ে দিলেন ভগবান। তা বাবা, আমাদের তো 33 কোটি দেবদেবী। কত কত? 33 কোটি। 33 কোটি মানে আপনারা আবার সংখ্যার মানে 33 লাখ 33 কোটি সেই কোটি ভাববেন না। 33 কোটি মানে 33 প্রকার। 33 প্রকার উচ্চ কোটি নিম্ন কোটির 33 প্রকার দেবদেবী আছে। হ্যাঁ, আদিত্য আদি, রুদ্র আদি 33 প্রকার দেবদেবী। তা কারোর সাধ্য হলো না নৃসিংহদেবের কাছে গিয়ে নৃসিংহদেবকে শান্ত করবে। এত রাগ নৃসিংহদেবের, কারোর সাধ্য হলো না নৃসিংহদেবের কাছে গিয়ে দাঁড়াবে। যখন কেউ পারলো না তখন সবাই হাত জোর করলো প্রহ্লাদের কাছে। তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে। আচ্ছা আপনারা বলুন তো মা, প্রহ্লাদের কাছে কি ছিল? একটা বাচ্চা ছেলে। না ছিল শক্তি, না ছিল যুক্তি, না ছিল বিদ্যা, না ছিল পাণ্ডিত্য। 33 কোটি দেবদেবী মানে কত দেবদেবী এসে প্রহ্লাদের কাছে হাত জোর করে বলছে তুমি পারবে নৃসিংহদেবকে শান্ত করতে। তাহলে প্রহ্লাদের কি ছিল? প্রহ্লাদের যেটি পরিপূর্ণ ছিল সেটি অনেকে সারা জীবন তপস্যা করলেও পায় না। তার নাম হচ্ছে শুদ্ধ প্রেম বা ভক্তি। প্রহ্লাদ পারবে, দেবতারা জানতো। তাই প্রহ্লাদ হিরণ্যকশিপু উদ্ধারকারী নৃসিংহদেবের কাছে এক পা দুপা করে এগিয়ে গিয়ে হাত জোর করে বললেন, কে তুমি? আমাকে চিনতে পারছো না প্রহ্লাদ? তোমার বাবা যখন পাহাড় থেকে ফেলে দিল কোলে নিলাম আমি, হাতির চরণের তলায় দিল বাঁচালাম আমি, সাপে ভর্তি ঘরে তোমায় রেখে দিল রক্ষা করলাম আমি, হোলিকা অঙ্গে চাদর নিয়ে তোমাকে আগুনে পুড়িয়ে মারার পরে আগুনে বসলো, হোলিকাকে দহন করলাম আমি। আমি তো সেই যাকে দেখার জন্য তুমি কাঙাল থাকো। আমি আমি আর অন্য কেউ নয়, আমি তোমার হরি। না না তুমি আমার হরি হতে পারো না। আমার হরির প্রেমের মুখ, প্রেমের মূর্তি দেখলে বিশ্ব ব্রহ্মাণ্ড মোহিত হয়। না, তুমি যদি আমার হরি হবে, কেন তোমার এত বড় বড় নখ? কেন তোমার এত বড় বড় দাঁত? কেন তোমার মধ্যে এত হিংসা? আমার হরি তো প্রেমের মূর্তি, তার তো হিংসা থাকবে না। কেন আমার পিতার বক্ষ বিদীর্ণ করে তুমি এমন রক্ত গঙ্গা বইয়ে দিলে? আমি তো আমার হরিকে কখনো এই রূপে আমার হৃদয়ে বসাই নাই।
নাও না গো হরি, তুমি যদি সত্যি আমার হরি হও, একবার এসে দাঁড়াও প্রেমে মূর্তি ধরি। প্রভু হে একবার দাঁড়াও প্রেমে মূর্তি ধরে, আমি নয়ন ভরে তোমায় দর্শন করি। এসে দাঁড়াও প্রেমে মূর্তি ধরে। শিবপুরাণে বলা হচ্ছে স্বয়ং মহেশ্বর ভোলানাথ সরব অবতার, সরব মানে অর্ধেক পশু অর্ধেক পাখির মতো একটা সরব অবতার রূপ ধরে ওই নৃসিংহদেবকে বক্ষে ধারণ করে শান্ত করেছিলেন। আর ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে প্রহ্লাদ প্রেম দিয়ে ভক্তি দিয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপু উদ্ধারকারী নৃসিংহদেবকে শান্ত করেছিলেন। তাহলে প্রেম দিয়ে ভগবানকে জয় করা যায় চৈতন্য মহাপ্রভু ভালো করে জানতেন। প্রেম বিনা যুক্তি দিয়ে না হবে না, যুক্তি দিয়ে সমস্ত কিছু হতে পারে, যুক্তি দিয়ে কোনোদিন ভগবত চরণ প্রাপ্তি হয় না। হয় কখন আত্মসমর্পণ, হয় কখন ভক্তির নিবেদন। যদি কারোর মধ্যে না থাকে সে পণ্ডিত কিন্তু বেদ বিদাদুহু কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ চরণ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার। বেদ বিদ্যা জানতে লাগে না, যদি সত্যি নিবেদন করার মতো ভক্তি থাকে সে ভগবানের কৃপা পায়। এটা চৈতন্য মহাপ্রভু জানতেন, তাই তো হরিনামের সঙ্গে প্রেম তিনি মিশিয়ে দিলেন। কেন? এই হরিনাম শুধু মানুষ করবে, প্রেম বিনা হরিনাম অমন হরিনামে লাভ নাই। হরিনাম হচ্ছে দেশে দেশে, ফল নাই কেন? হরিনামটা বিনোদনের জিনিস হয়ে দাঁড়িয়েছে বাবা। হরিনামে কোমর দোলানো, আহারে কি হরিনাম! ওই হরিনামে কৃষ্ণ প্রাপ্তি হয়? হয় না, কোনো দিন হতে পারে না। হরিনাম করাচ্ছে অহংকারের আসন থেকে নামতে পারে নাই বাবা, মানুষকে মানুষ বলছে না, সে হরিনাম করাচ্ছে। কোটি কোটি টাকা বাড়িতে খরচা করে হরিনামের আয়োজন। আমরা যাচ্ছি তো রাজাধিরাজের বাড়িতে হরিনাম করতে না, যার বাড়ির হরিনাম হবে সে এসে একবার হাত জোর করে দাঁড়ালো না যে বাবা আপনি কীর্তন পরিবেশন করবেন, আমাদের হরিনাম গোবিন্দ ইচ্ছায় যেন ভালো হয়, আপনি এসেছেন বড় প্রসন্ন হলাম না, সেই মনোভাব নাই। তারা অহংকার আসনে বসে আছে, উচ্চ আসনে পাঠাচ্ছে তার কর্মচারী চাকরদের। না, এমন হরিনামে মঙ্গল হতে পারে না। যদি কেউ অহংকারের আসন থেকে না নামে আর অপরাধ মুক্ত না হয়, হরিনাম করব আর একদিকে যা পারবো অখাদ্য কুখাদ্য গিলবো, হরিনাম করব আর অপরের সর্বনাশের চিন্তা করব, কি হবে এমন হরিনামে? না 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 না। অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচার প্রবৃত্তিকে নিধন করতে হবে, এগুলো ত্যাগ করতে হবে। তবে যদি কেউ হরিনাম আশ্রয় করে, হরিনামের নিশ্চয়ই ফল পাবে। নিতাই গৌর হরি হরি। বলে হরিনাম করতে হবে অপরাধ শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে। আর হরিনাম তখনই ফলদায়ক হবে যখন হরিনাম প্রেমের হবে। আমি হরি বলতে যদি আমার চোখ থেকে জল পড়ে, কৃষ্ণ বলতে যদি আমার চোখ থেকে জল পড়ে, আমাকে মোটা মোটা শাস্ত্র পড়তে হবে নাকি কৃষ্ণ জানার জন্য? না, বাকি আমার গোবিন্দ জানাবে। নিতাই গৌর হরি বল। ভক্ত তাকে বসিয়েছে ভগবানের আসনে। কেন? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, এটা ভক্তের অনুভব। আপনারা দেখুন, আমি বলি আপনারা মিলিয়ে নিন ঠিক হচ্ছে কিনা লেখাটা। প্রথমে লিখছি কি কৃষ্ণ, কৃষ্ণ লিখি বাংলায় লিখি নাকি? তাহলে কয়েরি, তারপর তো কৃষ্ণ,
তাহলে দেখুন আমি এক একটা করে লিখছি আর আপনারা আমাকে বলুন লেখাটা ঠিক হচ্ছে কিনা। তাহলে ক লিখতে গেলে 3টে টান দিতে হবে, একটা একটা করে টান দিই। কৃষ্ণ নাম লিখতে গেলে প্রথমে কি টান পড়বে? প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, আর বয়ের পরে ক করতে গেলে কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী। আদ্যা শক্তি মহামায়া যোগমায়া, রিকার 2 টান, এই তো প্রথম অক্ষর হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, সর্বমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাহলে কৃষ্ণ নাম তো লেখা হলো। তাহলে কৃষ্ণের নাম লেখার পর যদি রাধা নাম লিখতে যায়, রাধা লিখতে গেলে রয়ে আকার ধয়ে আকার। তাহলে রাধা নাম লিখতে গেলে কি দাঁড়াবে? তাহলে প্রথমে একটা ব, তার পাশে একটা ব, 2 বয়ের মাঝে আকার, মাঝে আকার পরে আকার। হ্যাঁ, প্রথম বয়ের নিচে বিন্দু র, দ্বিতীয় বয়ের মাথায় কুণ্ডলী বিন্দু ধ, তাহলে রয় আকার ধয় আকার। এবার রাধাকে, রাধার অন্য কেউ নন, রাধাকে কৃষ্ণের শক্তি। আপনারা শুনলেই বুঝতে পারবেন, এই যে 3 মানে 2টো ব যদি লিখি কি দাঁড়াবে? হরি বল। স্বর ঐশ্বর্য, যে ঐশ্বর্যের অধিকারী ভগবান, স্বর ঐশ্বর্য 6 স্থানে আছেন বিদ্যমান। হ্যাঁ, ঊর্ধ্ব কুণ্ডলী বিন্দু অধ বিন্দু দিয়ে দহে করিল শক্তিদান, পুরুষ আর প্রকৃতি যেখানে হইল আকার দিয়ে আধা আধা, বিচারিয়া গর্গমুনির নাম রাখিলেন রাধা। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তাহলে এই যে রাধার কৃষ্ণ, রাধা তো আলাদা নয়, কৃষ্ণেরই আহ্লাদিনী শক্তি। লীলা কারণে আলাদা দেহ পেয়ে এলেন, বৃন্দাবনে লীলা হলো। এখন কথা হচ্ছে সেই 2 রাধা কৃষ্ণ একই আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই 2 এবে আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দহি হইলাই কোথায়। কলিযুগের ভগবান কেমন হবে না? কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সপার্ষদম যজ্ঞই সংকীর্তনাদ ওই কৃষ্ণ চৈতন্য সমাশ্রিতা। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে কে? তিনি ভগবান। আর সেই ভগবানকে বাঙালিরা চিনল না, হাই হাই, তা বাঙালি জাতির মঙ্গল হবে নাকি? আরে পেয়ে এত সোনার রতন হারিয়ে ফেললো, হাই রে হাই বাঙালি, আমাদের কি হবে? হ্যাঁ, নদীর তীরে দাঁড়িয়ে কেউ যদি বলে তেষ্টা মিটছে না, সে এক হতভাগা। আর এই বাংলার মাটিতে জন্ম নিয়ে যে বলে আমি গৌরাঙ্গ চিনি না, যে বলে আমি গৌরাঙ্গ চিনলাম না, যে বলে গৌরাঙ্গ কৃপা পেলাম না, সে আর এক হতভাগা। কেন? অবতারের সার গোড়া অবতার, কেন না চিনিলি তারে করিনি রে বাস। কাছে থেকেও তোর গেল না পিয়াস, তেষ্টা মিটলো না, আপন করম ফিরে। কি করলি? সুখ পাবার জন্য, তেষ্টা মেটার জন্য কি করলি? মরুভূমিতে উট থাকে, উট 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 জল না খেয়ে অনেকদিন থাকতে পারে, কিন্তু উটের যখন জল পিপাসা পায়, উট তখন কাঁটার গাছ মানে ক্যাকটাস, ফণি মনসার মতো কাঁটার গাছ মরুভূমিতে থাকে, ওগুলো মুখে নিয়ে চেবায়, ভাবে ওখান থেকে রস পাবো, জল পিপাসা মিটবে, কিন্তু মেটে না। কি হয় জানেন? ওই চেবাতে গিয়ে কাঁটার আঘাতে মুখ থেকে রক্ত পড়ে। এই আমাদেরও তাই হয়। কণ্টকেরও তরু সদাই সেবিলি, কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে রে কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। তুই প্রেমামঙ্গ তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। প্রেমকল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি, সৌরভের আসে পলাশ শুকিলি,
নাসাতে বসিল কি, সৌরভে নাসাতে পছিল কি, ও তুই ইক্ষু দণ্ড ভেবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ। ও তুই কুদণ্ড ভেবে কাঠ চুষিলি, কেমনে পাইবি মিঠ। ও মন আখ ভেবে কাঠ চুষে গেলি, কেন কি ভেবে ও তুই চুষে বল কাঠে মিষ্টি পাবি কেন, ও তুই আঁকি ভেবে কাঠ চুষে গেলি, কাঠে মিষ্টি পাবি কেন, কাঠ ভেবে চুষে গেলি। তাহলে কাঁটা চিবালাম, কাঁটা 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 চিবিয়ে কারণ আনন্দ লাগবে, কি হবে? যন্ত্রণা বাড়বে, জ্বলন বাড়বে। তাই হলো সংসার পঞ্চকণ্টক, এই সংসার পঞ্চকণ্টকের জ্বালা আমরা পেলাম। আখ চেবালে রস পাওয়া যাবে। আখ মনে করে যদি কেউ সেগুন কাঠ চেবায়, রস পাবে না দাঁত ভাঙবে? আমাদেরও দাঁত ভাঙলো, তবুও শিক্ষা হলো না মা। তবুও আখ মনে করে কাঠ মুখে নিচ্ছি, ভাবছি রস পাবো, রস নাই। আরে যার রসবোধ নাই, যে রসিক নয়, তার সঙ্গ করলে রস মিলবে নাকি? ওই জন্য ভালো সঙ্গ করতে হয়, রসিকের সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, জীবনে কিছু পাওয়া যায়। রাধে অমন ভুল করে ফুল ভেবেছিলি, ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো কীটের জ্বালা তুই খেয়ে মরলি। ভুল করে ফুল ভেবেছিলি, তাই তো পেটের জ্বালা খেয়ে মরলি, ভুল করে ফুল ভেবেছিলি। ফুল সুন্দর, কিন্তু গোলাপ ফুল ধরতে গেলে কাঁটা, নাকে শুকতে গেলে পোকা, যদি ফুলের ভেতর থাকে পোকার কামড়ের জ্বলন, ওটা তো ফ্রি। এই সুন্দরের পূজারী হয়ে অনিত্য সুন্দরকে না চিনে, মানে এই অনিত্য সুন্দরে মেতে নিত্য সুন্দরকে না চিনে যারা পাগলামো করে, আহা সুন্দরের পূজারী সবাই। আপনারা বলুন, যারা কীর্তন শুনছেন, সুন্দর জিনিস দেখতে ভালো লাগে না? সব সময় আমরা সুন্দরের পূজারী, কিন্তু এই অনিত্য সুন্দর আর নিত্য সুন্দরের পার্থক্যটা যারা করতে পারি না, তাদের অবস্থাটা কি হয়? কষ্টকর হয়। চামড়া যদি একবার ঝুলে যায়, পাউডার আর ফেয়ারের লাভলি দিয়ে টেনে উঠবে? উঠবে? হরি হরি গো। তবুও সেই সুন্দর রূপে মুগ্ধ হই। জগতে যে সুন্দর বস্তুটাকে পাবার জন্য আমি পাগলামো করছি, ওই বস্তুটা আমার সর্বনাশ এনে দেবে জেনেও আমি এগিয়ে যাচ্ছি, তাহলে আমাকে তো জ্বলতে হবে। তাই বলে সঙ্গ ভালো করো। তোমার সৎ চিন্তা যদি জাগে, সৎ আহার, সৎ চিন্তা, সৎসঙ্গ, সদ্বাক্য, জীবনে তোমার মঙ্গল অনিবার্য হবে। হবে সংসারে আসিলি গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোড়া না ভজিলি, সংসারে আসিলি কেন গোড়া না ভজিলি, সংসারে আসিলি গোড়া না ভজিলি, না শুনিলি সাধুর কথা। রে সংসারে আসিলি গোড়া না ভজিলি, না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা। কেন সাধুর সঙ্গ করলি না কেন রে? সাধু সঙ্গ করলি না রে? হবে যেমন এলি তেমন গেলি, কেন সাধু সঙ্গ করলি না রে? যেমন এলি এলি তেমন গেলি, শুধু ভূতের বেগার খেটে মরলি। যেমন এলি তেমন গেলি, ভূতের বিগার খেটে বলি, যেমন এলি তেমন গেলি। ভূতের বিগার খেটে বলি। কেন সাধু সঙ্গ করলি না রে? ইহ পরকাল দুকুল খোয়ালি, খাইলি লোচন মাথা।